গুড মর্নিং সবাইকে, আবার আমার চ্যানেলে স্বাগত। ট্রাভেল উইথ দেবদীপ। আজকে আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে অরুণাচল প্রদেশের জন্য। আজ 21শে মে 2025। আজ আমরা শুরু করছি অরুণাচল প্রদেশের নতুন জার্নি। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ওয়েট করছে 13175 আপ কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে আমরা যাচ্ছি গুয়াহাটিতে পৌঁছাবে কাল ভোরবেলা। চলুন শুরু করা যাক তাহলে। আর এটা বড় গ্রুপ, এবারে এটা গ্রুপ 2 কাইন্ড অফ হচ্ছে। পাশে এসে গেছে আমাদের অনিন্দদা। তো আমরা সবাই মিলে যাচ্ছি, মোটামুটি 16 জন মতন যাচ্ছি এবার। 5টা ফ্যামিলি জমজমাট ট্যুর হবে, সব কিছু দেখাবো আপনাদের। চলুন যাত্রা শুরু করা যাক। সময় এখন ঘড়িতে 7:02। ট্রেন ছাড়লো। বারো মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। আশা করি টাইমে পৌঁছাবে। শুরু হয়ে গেল আমাদের অরুণাচল যাত্রা। সময় এখন 9টা। আমরা ট্রেনে এখন চা পর্ব সারছি। মানে কোনো রকম ভাবে একটা গরম করার চেষ্টা চলছে পোর্টেবল একটা হিটারে। হাতি না ওটা, এখানে আমার দারুণ একটা জমজমাটি আড্ডা চলছে, সাথে হালকা চা পর্ব। এই যে চা। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মেরিন্দা, আশরাফদা, আমাদের গ্রুপ পার্টনার। আর রাহুলদাকে তো তোমরা সবাই চেনো। আর রাহুলদা ফ্যামিলি টোটাল আছি আমরা এখানে। আমরা একটু আগে বর্ধমান ছাড়লাম। এখন রাস্তায় আবার ট্রেন মোটামুটি 10-15 মিনিট লেট আছে। চাটা একটু এনজয় করে নিই, তারপর আপনাদের রাস্তার ভিডিও দেখাবো। ট্রেন এখন রামপুরহাট জংশন ঢুকছে। সময় প্রায় 11টা, প্রায় 40 মিনিট লেট। দেখি কখন পৌঁছায়। সময় এখন ঘড়িতে 11:01, প্রায় মিনিট 40 লেট হলো এই ট্রেন। পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। এখন আমরা লাঞ্চের ব্যবস্থা করছি, কোথা থেকে লাঞ্চ করা যায়। কিরকম গরম? সেরকম বেশি না, গরম খুব একটা বেশি লাগছে না এখন এখানে, যদিও অ্যাকচুয়ালি মেঘলা করে আছে। হ্যাঁ, একটু মেঘলা করে আছে ওয়েদারটা। টেম্পারেচার এখন মোটামুটি সুন্দর আছে। রামপুরহাটে মোটামুটি প্রচুর লোক ওঠানামা করে, কারণ রামপুরহাট আপনারা সবাই জানেন তারাপীঠ। সেখানে তারাপীঠে যারা আসে তারা রামপুরহাট স্টেশনটাকেই প্রেফার করে। এই ট্রেন যেটা এখন আমরা যেটা যাচ্ছি 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তো তারাপীঠের জন্য আসার জন্য এই ট্রেনটা একটা ভালো ট্রেন। নেহাত ট্রেনটা 40 মিনিট লেট, কিন্তু রাইট টাইম মানে 10:23। এই টাইমটা যদি একটু রাইট টাইমে ঢোকে, তারাপীঠ আসার জন্য খুবই ভালো ট্রেন। তো এই ট্রেনটা আসা যেতে পারে। এছাড়াও অনেক ট্রেন আছে তারাপীঠ আসে। এইখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেন, উঠে পড়তে হবে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। হাই, তোমার নাম বলে দাও। তোমার নাম কি বলে দাও? তোমার নাম বলে দাও। নাম বলো। এটা কি হচ্ছে? নামটা বলে দাও, নামটা বলে দাও। তোমার নাম কি? হাই ফাই করে দাও। এইবার এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি।
মিডল আপার, ওটা মিডল, মিডল বলছি, লোয়ার আর আপার। এটা যখন সময় 1:33, জাস্ট এসে পৌঁছালাম মালদা টাউন। টাইমেই ঢুকিয়েছে ট্রেন, একদম টাইমেই ঢুকিয়েছে। আগের স্টেশনে 40 মিনিট লেট ছিল, কিন্তু এই স্টেশনে একদম টাইমে ঢুকিয়েছে। এখান থেকে আমরা লাঞ্চটা অর্ডার করেছি, এই লাঞ্চটা এখানে আসবে। মালদা টাউনে আসতে প্রচুর আম দেখলাম, মানে আম বাগানগুলো পুরো আমে ভর্তি, দেখে এত ভালো লাগলো। এই হচ্ছে মালদা স্টেশন। আচ্ছা, এই স্টেশনে ট্রেন মাত্র 10 মিনিট দাঁড়াবে। দেখ 10 মিনিটও অনেক ট্রেন ওঠা নামার জন্য। হাই বলে দাও, হাই বলো, হাই হাই বলো, হাই বলে দাও, হাই হাই হাই। আরে সিগন্যালও দেওয়া দেরি আছে, আরো খাবার আনবে। এটা কি আমাদের সব? সময় এখন 3:33। মোটামুটি সবাই শুয়ে পড়েছে, কেন কাল অনেক ভোরে উঠে আমাদের কাছতে হয়েছে। ট্রেন মোটামুটি এখন 15 মিনিট মতন লেট, যেহেতু আই থিঙ্ক এটা মেকআপ করে দেবে, আগে মেকআপ করে দিয়েছে। আচ্ছা, লাঞ্চ আমাদের ঠিকঠাকই ছিল। আমরা অ্যাকচুয়ালি বুকিং করেছিলাম লাঞ্চটা একটা ফুড ডেলিভারি অ্যাপের থ্রু দিয়ে। তো এখানে আইআরসিটিসির থ্রু দিয়ে বুকিং করা যায়, কিন্তু ওদের খাবারটা আমি আগেও ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের খাবারটা ভালো লাগেনি। এবার আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপের থ্রুতে ট্রাই করলাম। তো সিস্টেমটা হচ্ছে, ওখানে যখন বুকিংটা হবে তখন পিএনআর নাম্বার এগেনস্টে বুকিংটা হয়। তো ওরা আমাদের সিটে এসে খাবারটা দিয়ে গেছিলো। মালদা টাউনে আমরা খাবারটা ডেলিভারি নিয়েছিলাম। খাবার ঠিকঠাক ছিল, ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, আর সবাই ডিম নিয়েছিল, ডিম খেলাম। খাবার মোটামুটি কোয়ালিটি ঠিকঠাক ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, সব কিছু মিলিয়ে 145 টাকা করে পড়লো জনপ্রতি। সেই হিসাবে খাবার ঠিকই ছিল। খাবার দাবার খেয়ে মোটামুটি এখন সবার পেট ভর্তি, এখন সবাই মোটামুটি ঘুমাচ্ছে। আমি পরিবেশটা এনজয় করছি বাইরে, একটু পরে তো বিকেল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা এনজেপি ঢুকবো, এনজেপি ক্রস করবো, 6টা নাগাদ ক্রস করার টাইম, দেখা যাক। আমরা আজকে গুয়াহাটি পৌঁছাচ্ছি রাত 2:45। এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম 2:45, কিন্তু ট্রেন যদি লেট থাকে তাহলে সেটা জানি না কখন পৌঁছাবো, কিন্তু অফিসিয়াল টাইম 2:45, 2:45 রাত। তারপর পৌঁছে আমাদের প্ল্যানিংটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, তারপর আমরা কী করবো। চলুন জার্নিটা এনজয় করা যাক। এখন আমরা এসে পৌঁছালাম এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। 6টায় ঢোকার কথা ছিল, 6:20-তে ঢুকেছে, 20 মিনিট মতন লেট। ঠিকই আছে, জার্নি ভালোই চলছে। ট্রেন এখানে আরও 10 মিনিট দাঁড়াবে। সাহেব কেমন ঘুম হলো সাহেব? আরে একটু ঘুম তো দরকার ছিল, রাতে ঘুম হয়নি। একদম 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 ভালো হয়েছে তো ঘুমটা। সময় ঠিক 2:45, আমরা এসে পৌঁছালাম গুয়াহাটি জংশন। শেষমেশ প্রায় 21-21.5 ঘন্টা জার্নি শেষ হলো। এখন আমরা রেলওয়ে রিটায়ারিং রুমে যাব। রিটায়ারিং রুম বুক করেছি আমরা,
অ্যাকচুয়ালি আজকের প্ল্যান হচ্ছে আমরা কামাখ্যা মন্দির যাব, কামাখ্যা মন্দিরে পুজো দেব। সেই হিসেবে আমরা হোটেল বুক করিনি, তো আমরা রিটায়ারিং রুমে এখন যাব। তারপর রিটায়ারিং রুমে গিয়ে দেখাচ্ছি রিটায়ারিং রুমটাকে এখন তার কি সুবিধা কী আছে না আছে। আর রিটায়ারিং রুম থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। গুয়াহাটি স্টেশনে এসে একটু ঘুরতে হলো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম আসার পরে ওঠার সময় তো এসকেলেটর চলছে, নামার সময় চলছে না। এত ভারী ভারী লাগিয়ে নিয়ে এই সিঁড়ি দিয়ে নামতে হলো। যাই হোক, রিটায়ারিং রুমের দিকে যাওয়া হোক, দেখি সেখানে কি সারপ্রাইজ অপেক্ষা করছে। রিটায়ারিং রুম খুঁজতে খুঁজতে স্টেশনের শেষ মাথায় পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে দেখি সব বন্ধ, তালা দেওয়া। তো আমাদের রুম নাম্বার বলাতে বললো এখানে না, বললো সেই মেন এক্সিটের ওপরে, সেই দিকে যাচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। শেষমেশ খুঁজে পাওয়া গেল রিটায়ারিং রুম। অ্যাকচুয়ালি এখানে দুটো রিটায়ারিং রুম আছে, একটা প্রাইভেট আর একটা আইআরসিটিসি। আমরা প্রথমে যেটা চলে গেছিলাম সেটা হচ্ছে প্রাইভেট। এবার আমাদের বুকিং আছে আইআরসিটিসিতে। আইআরসিটিসির রিটায়ারিং রুমটা মেন গেটের মেন এক্সিটের ওপরে, এইখানে আছে রিটায়ারিং রুম। এটা হচ্ছে মেন এক্সিট। গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে মেন এক্সিটের ওপরে হচ্ছে রিটায়ারিং রুম। এই রুমটায় আমাদের দিয়েছে। বেশ বড় রুম আছে, একটা বসার জন্য সোফা আছে, এখানে একটা আলমারি আছে, কাপড় শুকানোর হ্যাঙ্গার, টেবিল, চেয়ার, আর এখানে 5টা সিঙ্গেল বেড আছে, ড্রেসিং টেবিল, টিভি। আর এদিকে 2টো টয়লেট। রুম ঠিক আছে, আপাতত ফ্রেশ হওয়ার জন্য রুম ঠিক আছে। 780 রুপিস লেগেছে রুমে। প্রসেস হচ্ছে আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করতে হবে, ওয়েবসাইট থেকে বুক করতে হবে, করে এখানে এসে আপনাকে ওই একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটাতে চেক ইন করতে হবে। এই রুমটা অ্যাকচুয়ালি নন এসি, আরও 2টো রুম আমরা নিয়েছিলাম, সেটা এসি রুম ছিল, ওটার ভাড়াটা একটু বেশি। সকাল 6:15 সময় এখন। আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি অলরেডি এসে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো ওয়েট করছি গাড়িটা এখানে আসার জন্য। আমাদের এটা একদম এক্সিটের বাইরে ওয়েট করছি আমরা, এক্সিটের মানে এক্সিটের সামনে স্টেশনে। গাড়িটা আসে, লাগেজগুলো তুলবো, সবাই রেডি লাগেজ নিয়ে। সময় 6:50, আমরা জাস্ট উঠলাম। প্রচণ্ড বৃষ্টি চারিদিকে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে লাগেজ তুলে, ভেতর থেকে ভিজে বাইরে থেকে ভিজে, যাতা অবস্থা। এখন আমরা এই ট্রাভেলারে করে বেরোচ্ছি কামাখ্যার উদ্দেশ্যে, মা কামাখ্যা মন্দির দর্শনে। এখান থেকে আধ ঘন্টা মতন লাগবে। বাইরের ওয়েদারটা দেখুন, চারিদিকে শুধু জল। আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে একটু আলাপ করে দাও। আমাদের ড্রাইভার ভাই নাম আব্দুল ভাই আমাদের ড্রাইভার, আর আমাদের কো ড্রাইভার হচ্ছে মেরিন ভাই, গাইড, ট্যুর গাইড। আজকে কামাখ্যা যাব, কামাখ্যায় গিয়ে পুজো দেব। পুজো দেওয়ার প্ল্যান আছে, জানি না কি অবস্থা ওখানে।
পুজো দিয়ে তারপর আমরা বেরোবো কাজিরাঙার উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার মাঝে আরেকটা সাইট সিন আছে। হ্যাঁ, সাইট সিইং বলতে আরেকটা মন্দির যাব, আরেকটা মন্দির যাওয়া আছে। আগে কামাখ্যাতে গিয়ে পুজোটা দিই, সেটাকে সুষ্ঠুভাবে হোক, তারপর ফার্স্ট থিং ফার্স্ট আগে মা কামাখ্যা দর্শন, পরবর্তী জিনিস আসছে। চলুন। মা কামাখ্যা দেবীর মন্দির অবস্থিত ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি শহরের ব্রহ্মপুত্র নদের ধারে নীলাচল পাহাড়ের ওপরে। গুয়াহাটি পৌঁছানোর জন্য আপনারা কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে করে সহজেই চলে আসতে পারেন। গুয়াহাটি পৌঁছানোর পর আপনারা এখানে একদিন হোটেলে থেকে পরের দিন ভোরে পুজো দিতে পারেন। হোটেলের জন্য মন্দিরের বেশ কিছুটা আগে পল্টন বাজার এলাকায় 1,500 থেকে 2,000 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। পল্টন বাজার থেকে মা কামাখ্যার দূরত্ব প্রায় 7 কিলোমিটার, যা আপনারা লোকাল অটো বা আসাম স্টেট গভর্নমেন্টের বাসে করে অনায়াসে পৌঁছে যেতে পারবেন। মেন রোড থেকে মন্দিরে প্রবেশের 2টি পথ আছে, একটি হাঁটা পথ আর একটি যানবাহনের পথ। হাঁটা পথে মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার আর গাড়ির পথে সেটি প্রায় 3 কিলোমিটার। হাঁটা পথে রাস্তা কম হলেও সেটি কিন্তু বেশ চড়াই। প্রধানত অম্বুবাচী মেলা চলাকালীন ভক্তরা এই হাঁটা পথটি ব্যবহার করে থাকেন। অম্বুবাচী মেলার ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি। প্রতি বছর জুন মাসের শেষ সপ্তাহে 4 দিন ব্যাপী চলে এই উৎসব। এই সময় মা কামাখ্যা রজস্বালা হন, যার জন্য এই মন্দির তথা আশেপাশের সমস্ত কালী মায়ের মন্দিরের গর্ভগৃহ ওই 4 দিন বন্ধ থাকে। সব রকম পূজা অর্চনা বা যজ্ঞ ওই 4 দিন বন্ধ রাখা হয়। 4 দিন পর আবার জনসাধারণের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি মেলে। লোক প্রচলিত মতে 12 বছর ধরে মায়ের তপস্যা করে যে সিদ্ধিলাভ সম্ভব, সেই একই প্রকার সিদ্ধিলাভ সম্ভব ওই 4 দিন এই জায়গায় তপস্যার মধ্য দিয়ে। গাড়ি আমাদের নামিয়ে দিল, বৃষ্টি এখনো ক্রমাগত পড়ে চলেছে, আর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই রাস্তাটা বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে, এটা মন্দিরের দিকে যাচ্ছে। আর গাড়ি আমাদের ওই সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, ওখানে নেমে আমরা এগিয়ে চললাম এই রাস্তাটা সোজা মন্দিরের দিকে। আমরা এখন ডালা নিচ্ছি, বলে ডালা আর ইয়ে দেবে না, কিছু লাগবে না। প্রদীপ দিয়ে দিয়েছে। প্রদীপ দিয়েছে, ফুল বেলপাতা, ফুল বেলপাতা সবাই এখান থেকে ডালা নিচ্ছি। এক একটা ডালা পড়লো 450 টাকা। এই মায়ের মন্দিরের গেটের সামনে এসে গেছি, এটা হচ্ছে মেন গেট। বেশ ভালো ভিড় আছে আজকে সকালে। জয় মা কামাখ্যা, জয় জয়। মা কামাখ্যা দেবীর দর্শন দুভাবে হয়। প্রথমটি হলো জেনারেল লাইন আর দ্বিতীয়টি হলো স্পেশাল বা ভিআইপি লাইন। জেনারেল লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শনের জন্য সময়টা বেশ অনেকটাই লেগে যায়, তাই এবার আমরা স্পেশাল লাইনে মায়ের দর্শন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পেশাল লাইনের টিকিট বুক করার জন্য দর্শনের দিন থেকে ঠিক 7 দিন আগে রাত 12টা থেকে মা কামাখ্যা টেম্পল ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের জন্য দরকার পড়বে আধার নাম্বার, একটি পাসপোর্ট সাইজের ফটোর সফট কপি আর সাথে যে কোনো একজন পান্ডার নাম, যার সাথে আপনাকে আগেভাগেই কথা বলে রাখতে হবে।
এই টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 501 টাকা, যা আপনাকে অনলাইনে ইউপিআই বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ওয়েবসাইট থেকে বুকিংয়ের বেশ কিছুদিন আগেই নিজের ফটো আর আধারের সফট কপি নিউ ইউজার রেজিস্ট্রেশন করে আপলোড করে রাখবেন, যার প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখলাম। টিকিট বুকিংয়ের পর একটি রিসিট জেনারেট হবে, যার সফট কপি বা হার্ড কপি প্রিন্ট করে দর্শনের দিন মন্দিরের ভেতরে পাবলিক রিলেশনস অফিসে গিয়ে জমা করে টিকিটটি সংগ্রহ করতে হবে। টিকিটটি সংগ্রহ করার পরে টিকিটে উল্লিখিত পান্ডাই আপনাদের স্পেশাল লাইন পর্যন্ত পৌঁছে দেবেন। ওপরে লাইনে উঠলাম, এত ভিড় ছিল, তারপর অনেকে এখানে সাফোকেশন হচ্ছিল, তো লাইনটা ওরা খুলে দিল, ঘুরিয়ে আবার নিচ দিয়ে নিয়ে এলো। এখন পেছনের লাইন, মানে লাভের লাভ কিছু হলো না। এখন জানি না কখন খুলবে, পুরো লাইন পেছনে। বাইরের লাইন থেকে বেরিয়ে এসে একটা ঘরে ঢোকালো। মানে ওপরে একটা ঘর ছিল, সেটাকে মনে হয় খালি করেনি এখনো, সেটা এরপরে যাবে। এরপরে যাবে। তার আগে নিচে যে ঘরটা ছিল, সেই ঘরটায় প্রচুর লোক ছিল, সেই লোকগুলো বেরোলো আগে, বেরিয়ে আগে মন্দিরের দিকে গেল। তারপর আমরা যে বাইরে দাঁড়িয়েছিলাম সেই এখন নিচে ঘরে বসে, মানে এরপর আমাদেরকে ছাড়বে। মানে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা পরে মুক্তি। পুরো ফেঁসে আছি আমরা ভিড়ের মধ্যে, লাইনের মধ্যে পুরো ফেঁসে আছি। খুবই বাজে একটা ভিড়ের মধ্যে ফেসে গেছি, না বেরোতে পারছি না ঢুকতে পারছি, এমন অবস্থা। একটু ঠাকুরের প্রতি ভক্তি দেখাতে গেলে একটু পেশেন্স রাখতে হবে, পেশেন্সের পরীক্ষা হচ্ছে এটা। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। পুজো শেষ করে বেরোলাম সবাই মিলে অনেকক্ষণ পরে। খুব সুন্দর পুজো হয়েছে, একদম ভেতর পর্যন্ত যেতে পেরেছিলাম, গর্ভগৃহ পর্যন্ত গিয়ে পুজো দিয়ে এসে বাইরে মন্ত্রোচ্চারণ করে পুজো কমপ্লিট করলাম সবাই মিলে। এখন আমরা, পুরোহিত বললেন যে একবার পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে নিতে, তো আমরা সেই প্রদক্ষিণ করছি। মা কামাখ্যা হলেন সৃষ্টি ও কামনার দেবী, যার জন্য উনি মা কামাখ্যা নামে পরিচিত। মা কামাখ্যা পীঠস্থান 51 শক্তিপীঠের অন্যতম। তন্ত্রমন্ত্র করা তান্ত্রিক আর অঘরীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো এই মা কামাখ্যা মন্দির। কথিত আছে এই মন্দিরের আবির্ভাব হয়েছিল 5ম থেকে 7ম শতকের মাঝামাঝি কোনো সময়ের সাথে বিভিন্ন রাজার রাজত্বকালে এই মন্দিরের ওপর আক্রমণ শাণিত হয়েছিল। তবে শেষমেশ তন্ত্র সাধনার এই পীঠস্থানের নির্মাণ সম্পন্ন হয়েছিল 1565 সালে গজবংশের রাজা নরনারায়ণের হাত ধরে। এই মন্দিরের চারিপাশে মায়ের কামরূপী প্রতিমূর্তি পাথরের ওপর খোদাই করে নানান বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পুরাণে কথিত আছে, সতীর মৃত্যুর পরে শিব যে নৃত্য তাণ্ডবে লিপ্ত হয়েছিলেন, সেই তাণ্ডব এতটাই ভয়াবহ ছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে শেষ করে দিতে পারত। কিন্তু অবশেষে তাকে থামানোর কোনো উপায় না পেয়ে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। আর সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে সতীপীঠ বা শক্তিপীঠ তৈরি হয়েছে, যার মধ্যে মায়ের যোনির এই অংশ পড়া জায়গাটি অন্যতম একটি শক্তিপীঠ। এই মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনো মূর্তি নেই, আছে একটি শিলাখণ্ড, যেটিকে মায়ের যোনি হিসাবে পূজা করা হয়। শিলাখণ্ডটি যে জায়গায় অবস্থিত সেটি পাহাড়ের শীতল জলে সর্বসময় পরিপূর্ণ থাকে। গর্ভগৃহে প্রবেশের পরে এই জলকুণ্ড স্পর্শ করে জল মাথায় ছিটিয়ে ভক্তরা তাদের মনস্কামনা জানান দিয়ে পূজা সম্পন্ন করেন। আমরা পুজো দিয়ে এসে এখানে একটা জায়গায় ভোগ খাওয়াচ্ছে ফ্রিতে, কুপন দিয়ে। মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটা জায়গা আছে, তো আমরা কুপন দিয়ে ভোগ খেলাম। খিচুড়ি ছিল, আলু সোয়াবিনের তরকারি ছিল, পায়েস ছিল আর পাঁপড় ছিল। খুব সুন্দর খাবার ছিল। মানে সকাল থেকে কাল রাতের পর তা খাওয়া হয়নি, মানে যেভাবে খিদে পেয়েছিল সেভাবে খাওয়ার পরে মানে একটা তৃপ্তি ফিরে পেলাম।
খাবারটা খুব ভালো ছিল। কেমন খেলে? খুব সুন্দর, মানে মায়ের দর্শনের পরে এরকম সুন্দর একটা ভোগ আমাদের কোনো অমৃত ছিল, পুণ্যটাকে মনে হচ্ছে আরো বাড়িয়ে দিল। মানে মানে দারুণ, অসাধারণ ভোগ। তৃপ্তি, একটা তৃপ্তি। কমপ্লিট তৃপ্তি। এবার আমাদের যাত্রা কাজিরাঙা। তারপরে কাজিরাঙায় আমাদের নাইট স্টে। সি ইউ দেয়ার। একদম। মা কামাখ্যা মন্দির দর্শন সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের অন্তিম গন্তব্য কাজিরাঙার উদ্দেশ্যে। কামাখ্যা থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় 180 কিলোমিটার, সময় লেগেছিল প্রায় ঘন্টা 6। আমরা যেহেতু তেজপুর হয়ে ঘুরে গেছিলাম, সেহেতু আমাদের পথে পড়েছিল ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত 2 সুবিশাল সেতু, সরাইঘাট ব্রিজ আর কলিয়াভোমরা ব্রিজ। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখাবো কাজিরাঙা জাতীয় উদ্যানে কাটানো দারুণ সমস্ত রোমহর্ষক মুহূর্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের এই চ্যানেল ট্রাভেল উইথ দেবদীপকে। তাহলে দেখা হোক পরবর্তী পর্বে।